জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বীরের বেশে দেশে ফিরবেন শেখ হাসিনা, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত থাকছে প্রতিবেদনে। মিথ্যা মামলা থেকে খালাস পাচ্ছেন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের থাকছে প্রতিবেদনে। রাজনীতির বড় লড়াই, হাসিনার টার্গেটে এখন তারেক থাকছে প্রতিবেদনে। রাজনীতিতে নতুন সমীকরণ, বিদ্রোহীদের চাপে বিএনপি, সক্রিয় জামায়াত থাকছে প্রতিবেদনে। কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি, প্রশ্নের মুখে প্রসিকিউটর, হাসিনা ইস্যুতে জল্পনা থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বীরের বেশে দেশে ফিরবেন শেখ হাসিনা, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে জোরালো আলোচনা শুরু হয়েছে একটি বহুল আলোচিত সম্ভাবনাকে ঘিরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বীরের বেশে দেশে ফিরছেন? সামাজিক যোগাযোগ মাধ্যম, রাজনৈতিক অঙ্গন এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা, বিশ্লেষণ এবং রাজনৈতিক হিসাব-নিকাশ। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণা বা দলীয়ভাবে নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি, তবুও বিষয়কে ঘিরে রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত খুঁজছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, কর্মসূচি এবং অনলাইন আলোচনায় শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে বারবার ইঙ্গিত দেওয়া হচ্ছে। কিছু দলীয় সমর্থক এবং অনলাইন অ্যাক্টিভিস্টরা বীরের প্রত্যাবর্তন শব্দবন্ধ ব্যবহার করে বিষয়টিকে আরও আবেগঘন করে তুলছেন। তাদের মতে, দেশের রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন নতুন দিক নির্দেশনা দিতে পারে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য মূলত রাজনৈতিক আবেগ এবং কৌশলগত বার্তার অংশ হতে পারে। বাস্তবিক অর্থে দেশে ফেরা বা রাজনৈতিক পুনঃসক্রিয়তার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবসময় আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই সামনে আসে। একজন বিশ্লেষক বলেন, বাংলাদেশের রাজনীতিতে নেতাদের প্রত্যাবর্তন অনেক সময় বড় রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে কোনো কিছু নিশ্চিত হওয়ার আগে সেটি দলীয়ভাবে ঘোষণা হওয়া জরুরি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনা একটি কেন্দ্রীয় ও প্রভাবশালী নাম। তার যে কোনো সিদ্ধান্ত বা অবস্থান দলের কৌশল, জোট রাজনীতি এবং মাঠ পর্যায়ের কর্মকাণ্ডে সরাসরি প্রভাব ফেলে। এদিকে কিছু অনলাইন পোস্টে দাবি করা হচ্ছে যে তার সম্ভাব্য দেশে ফেরা ঘিরে দলীয় পর্যায়ে প্রস্তুতি চলছে। যদিও এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য দলিল বা আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এই ধরনের আলোচনা অনেক সময় রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার কৌশল হিসেবে ব্যবহৃত হয়। এতে সমর্থকদের উজ্জীবিত করা এবং রাজনৈতিক পরিবেশে নতুন আলোচনার জন্ম দেওয়া সম্ভব হয়। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন তার দেশে ফেরার রাজনৈতিক স্থিতিশীলতায় নতুন মাত্রা যোগ করতে পারে। আবার অনেকে বলছেন এটি কেবল রাজনৈতিক গুঞ্জন, যার বাস্তব ভিত্তি এখনও স্পষ্ট নয়। ঢাকার বিভিন্ন স্থানে চায়ের দোকান থেকে শুরু করে অনলাইন ফোরাম, সব জায়গায় বিষয়টি নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যুতে সক্রিয়ভাবে মতামত দিচ্ছে। আইনশৃঙ্খলা বিশ্লেষকরা বলছেন, কোনো রাজনৈতিক নেতার দেশে ফেরা একটি সংবেদনশীল বিষয়, যা সুরক্ষা, আইনগত অবস্থা এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে। তাই এ ধরনের বিষয়ে যাচাই ছাড়া মন্তব্য করা বা সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। এদিকে এখনও পর্যন্ত সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে নির্দিষ্ট কোনো অবস্থান জানানো হয়নি। ফলে বিষয়টি এখনও অনুমান নির্ভর আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সব মিলিয়ে বীরের বেশে দেশে ফিরবেন শেখ হাসিনা, এই বক্তব্যটি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিলেও এর পক্ষে নিশ্চিত কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক ঘোষণা এখনও পাওয়া যায়নি। তবে এই গুঞ্জন যে রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে তা অস্বীকার করার উপায় নেই। পরবর্তী সময়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা বা রাজনৈতিক পদক্ষেপ এলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ততদিন পর্যন্ত এটি রাজনৈতিক জল্পনা কল্পনা এবং আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবেই থাকবে। মিথ্যা মামলা থেকে খালাস পাচ্ছেন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের? সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে একটি বহুল আলোচিত দাবি। জুলাই আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিথ্যা মামলা থেকে খালাস পাচ্ছেন। এই দাবিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন করে আলোচনা, বিভ্রান্তি ও নানা জল্পনা।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আদালতের রায়, সরকারি গেজেট কিংবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনও যাচাইহীন দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, জুলাই আন্দোলনের সময় করা হত্যা মামলা ভিত্তিহীন প্রমাণিত হওয়ায় আদালত খালাসের সিদ্ধান্ত নিচ্ছে। যদিও এসব পোস্টে কোনো নির্দিষ্ট মামলার নম্বর, আদালতের নাম বা রায়ের কপি উল্লেখ করা হয়নি। আইন বিশেষজ্ঞদের মতে, কোনো ফৌজদারি মামলায় খালাস একটি সুস্পষ্ট বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসে, যা আদালতের লিখিত রায় ছাড়া নিশ্চিত করা যায় না। তাই এ ধরনের দাবি যাচাই ছাড়া প্রচার করা আইনগত ও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। ঢাকা জজ কোর্টের এক আইনজীবী বলেন, কোনো মামলায় খালাস পেতে হলে আদালতকে সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে রায় দিতে হয়। সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্য দিয়ে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিশ্চিত করা যায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতৃবৃন্দকে ঘিরে নানা ধরনের গুজব ছড়ানো একটি সাধারণ প্রবণতায় পরিণত হয়েছে। বিশেষ করে মামলা, গ্রেপ্তার, খালাস বা রায়ের মতো সংবেদনশীল বিষয় নিয়ে বিভ্রান্তিকর তথ্য দ্রুত ভাইরাল হয়। একজন বিশ্লেষক বলেন, বাংলাদেশের রাজনীতিতে মামলা একটি বড় ইস্যু, তাই এটি নিয়ে গুজব ছড়ালে তা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং রাজনৈতিক উত্তেজনা তৈরি করে। জুলাই আন্দোলনের সময়কার সহিংসতা বা হত্যার অভিযোগ নিয়ে নানা সময় নানা আলোচনা হয়েছে। তবে নির্দিষ্ট কোনো মামলায় কারা আসামি, কারা খালাস পাচ্ছেন, এসব তথ্য কেবল আদালতের আনুষ্ঠানিক নথি থেকেই নিশ্চিত হওয়া সম্ভব। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। একইভাবে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সত্য বলে ধরে নিয়ে আলোচনা করছেন। আবার অনেকে বলছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার হতে পারে। ঢাকার বিভিন্ন স্থানের রাজনৈতিক আলোচনায় বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে অনলাইনে সক্রিয় তরুণদের মধ্যে এ নিয়ে কৌতূহল বেশি দেখা গেছে। তবে বেশিরভাগ মানুষই এখনও নিশ্চিত তথ্যের অপেক্ষায় রয়েছেন। আইন শৃঙ্খলা বিশ্লেষকরা বলছেন, এ ধরনের গুজব অনেক সময় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং রাজনৈতিক উত্তেজনা বাড়ায়। তাই যে কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। তারা আরও বলেন, ডিজিটাল যুগে তথ্য ছড়ানো সহজ, কিন্তু যাচাই করা কঠিন। তাই দায়িত্বশীল আচরণ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে মিথ্যা মামলা থেকে খালাস পাচ্ছেন শেখ হাসিনা ও ওবায়দুল কাদের, এই দাবিটি এখনও কোনো নির্ভরযোগ্য সোর্স দ্বারা নিশ্চিত নয়, বরং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি যাচাইহীন গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে। রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে সংশ্লিষ্ট আদালত বা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার জন্য, যা এ বিষয়ে প্রকৃত তথ্য স্পষ্ট করবে। ততদিন পর্যন্ত এ ধরনের দাবিকে সতর্কতার সাথে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। রাজনীতির বড় লড়াই, হাসিনার টার্গেটে এখন কি তারেক? দেশের রাজনীতিতে নতুন করে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য, পাল্টাপাল্টি অভিযোগ এবং অনলাইন আলোচনায় একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে, রাজনীতির বড় লড়াইয়ে যেন মুখোমুখি অবস্থানে চলে আসছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদিও সরাসরি কোনো আনুষ্ঠানিক ঘোষণায় টার্গেট শব্দটি ব্যবহার করা হয়নি, তবুও বিভিন্ন রাজনৈতিক বক্তব্য এবং বিশ্লেষণে এই দুই নেতার দ্বন্দ্বই এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ফলে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই প্রধান দুটি ধারার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে। একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। এই দুই শক্তির নেতৃত্বকে কেন্দ্র করেই রাজনৈতিক সমীকরণ গড়ে ওঠে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্যে শেখ হাসিনার সমালোচনায় সরব হয়েছেন তারেক রহমান। পাল্টা হিসেবে আওয়ামী লীগ নেতারাও বিএনপির নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করছেন। ফলে রাজনৈতিক বাকযুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি আসলে আসন্ন রাজনৈতিক বাস্তবতা, বিশেষ করে নির্বাচন ও ক্ষমতার সমীকরণকে সামনে রেখে দুই শীর্ষ নেতৃত্বের অবস্থান স্পষ্ট হওয়ার একটি অংশ। এতে করে মাঠ পর্যায়ের রাজনীতিতেও উত্তেজনা বাড়তে পারে।
একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের দ্বন্দ্ব অনেক সময় পুরো রাজনৈতিক প্রেক্ষাপট নির্ধারণ করে। শেখ হাসিনা ও তারেক রহমান এই দুই ব্যক্তিকে ঘিরেই এখনকার বড় রাজনৈতিক লড়াই আবর্তিত হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন পোস্ট, ভিডিও ও লাইভ আলোচনায় দুই নেতার বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা ধরনের পূর্বাভাস দেওয়া হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, টার্গেট বা চূড়ান্ত লড়াইয়ের মতো শব্দ অনেক সময় রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে তোলে, যা বাস্তব পরিস্থিতিকে অতিরঞ্জিতভাবে তুলে ধরতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের উত্তেজনাপূর্ণ ভাষা সাধারণ মানুষের মধ্যেও বিভক্তি তৈরি করতে পারে, তাই দায়িত্বশীল রাজনৈতিক আচরণ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকার বিভিন্ন এলাকায় রাজনৈতিক আলোচনা ও চায়ের দোকানের আড্ডায় এখন প্রধান আলোচ্য বিষয় দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত কী রূপ নেবে। একজন সাধারণ নাগরিক বলেন, আমরা চাই স্থিতিশীলতা, কিন্তু রাজনৈতিক নেতাদের বক্তব্যে মনে হচ্ছে সামনে বড় ধরনের রাজনৈতিক সংঘাত হতে পারে। আইন শৃঙ্খলা বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক উত্তেজনা বাড়লে তা মাঠ পর্যায়ে প্রভাব ফেলতে পারে, তাই আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এদিকে কোনো পক্ষ থেকেই সরাসরি সংঘাতের আহ্বান না এলেও বক্তব্যের ধারাবাহিকতা থেকে বোঝা যাচ্ছে রাজনীতির মেরুকরণ আরও স্পষ্ট হচ্ছে। সব মিলিয়ে রাজনীতির বড় লড়াই, হাসিনার টার্গেটে এখন তারেক, এই ধারণাটি মূলত রাজনৈতিক বক্তব্য, বিশ্লেষণ এবং অনলাইন আলোচনার সমন্বয়ে তৈরি একটি ব্যাখ্যা। আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা না থাকলেও বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপটে দুই শীর্ষ নেতার দ্বন্দ্বই এখন দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা নির্ভর করবে ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি, নির্বাচনী পরিবেশ এবং দুই দলের কৌশলগত অবস্থানের ওপর। আপাতত রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, আর দেশজুড়ে চলছে অপেক্ষা এই দ্বন্দ্বের পরবর্তী অধ্যায়ের। রাজনীতিতে নতুন সমীকরণ, বিদ্রোহীদের চাপে বিএনপি, সক্রিয় জামায়াত। দেশের রাজনীতিতে নতুন এক সমীকরণের ইঙ্গিত মিলছে, যেখানে অভ্যন্তরীণ চাপ, দলীয় দ্বন্দ্ব এবং মাঠ পর্যায়ের সক্রিয়তা সবকিছু মিলিয়ে বদলে যাচ্ছে রাজনৈতিক বাস্তবতা। বিশেষ করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির ভেতরে বিদ্রোহী মতামত ও নেতৃত্বের প্রশ্নে অস্থিরতা দেখা যাচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। একই সময়ে বাংলাদেশ জামাতে ইসলামীর মাঠ পর্যায়ের সক্রিয়তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট এবং অনানুষ্ঠানিক সূত্রে জানা যাচ্ছে, বিএনপির ভেতরে একাধিক গ্রুপ নিজেদের অবস্থান জোরালো করতে সক্রিয় হয়ে উঠেছে। যদিও দলীয়ভাবে এ ধরনের বিভাজনের কথা স্বীকার করা হয়নি, তবুও বিদ্রোহী বা ভিন্ন মতাবলম্বী নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক দলগুলোতে মতপার্থক্য থাকা অস্বাভাবিক নয়, তবে সেই মতপার্থক্য যদি প্রকাশ্যে আসে বা সাংগঠনিক কার্যক্রমে প্রভাব ফেলে তাহলে তা দলীয় শক্তিকে দুর্বল করতে পারে। একজন বিশ্লেষক বলেন, বিএনপির বর্তমান পরিস্থিতি অনেকটাই নেতৃত্ব, কৌশল এবং মাঠ পর্যায়ের সক্রিয়তার ওপর নির্ভর করছে। যদি অভ্যন্তরীণ মতবিরোধ বাড়ে তাহলে তা দলীয় অবস্থানকে প্রভাবিত করতে পারে। এদিকে একই সময়ে বাংলাদেশ জামাতে ইসলামীর কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন স্থানে তাদের সাংগঠনিক তৎপরতা, সভা সমাবেশ এবং অনলাইন কার্যক্রম বৃদ্ধির বিষয়টি রাজনৈতিক মহলে নজর কাড়ছে। কিছু বিশ্লেষকের মতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামাত নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করছে, যদিও তাদের পক্ষ থেকে বড় কোনো জাতীয় কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা এখনও স্পষ্টভাবে সামনে আসেনি। রাজনৈতিক পর্যবেক্ষকের একাংশ বলছেন, বাংলাদেশের রাজনীতিতে যখন একটি বড় দল অভ্যন্তরীণ চাপে পড়ে তখন অন্য রাজনৈতিক শক্তিগুলো সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করে। বর্তমান পরিস্থিতিতে জামাতের সক্রিয়তা সেই প্রেক্ষাপটেই দেখা যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
অনেকেই বলছেন বিএনপির ভেতরের দ্বন্দ্ব এবং জামাতের সক্রিয়তা মিলিয়ে নতুন ধরনের রাজনৈতিক জোট বা সমঝোতার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এসব আলোচনা এখনও অনুমান নির্ভর। এদিকে বিএনপির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় ঐক্যের ওপর জোর দেওয়া হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তারা বলছেন দল ঐক্যবদ্ধ রয়েছে এবং যে কোনো ধরনের গুঞ্জন বা বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান জানানো হচ্ছে। ঢাকার রাজনৈতিক অঙ্গনে এই নতুন সমীকরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন এটি সাময়িক চাপ যা সময়ের সাথে স্বাভাবিক হয়ে যাবে। আবার অনেকে বলছেন এটি ভবিষ্যৎ বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। একজন রাজনৈতিক গবেষক বলেন, বর্তমান পরিস্থিতি অনেকটাই পরিবর্তনশীল। এখন যেটা গুঞ্জন মনে হচ্ছে সেটাই ভবিষ্যতে বড় বাস্তবতায় পরিণত হতে পারে, আবার পুরোপুরি মিলিয়েও যেতে পারে। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল রয়েছে। বিশেষ করে রাজনৈতিকভাবে সচেতন নাগরিকরা জানতে চাইছেন এই নতুন সমীকরণ শেষ পর্যন্ত কী ধরনের প্রভাব ফেলবে দেশের রাজনীতিতে। আইন শৃঙ্খলা বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক অস্থিরতা বা দলীয় দ্বন্দ্ব বাড়লে তা মাঠ পর্যায়ে প্রভাব ফেলতে পারে, তাই পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা জরুরি। সব মিলিয়ে বিদ্রোহীদের চাপে বিএনপি, সক্রিয় জামাত, এই ধারণাটি বর্তমানে রাজনৈতিক আলোচনা ও বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে এ বিষয়ে এখনও নির্ভরযোগ্য আনুষ্ঠানিক ঘোষণা বা সুস্পষ্ট প্রমাণ না থাকায় বিষয়টি অনেকটাই গুঞ্জন ও পর্যবেক্ষণের স্তরেই রয়েছে। রাজনীতির এই পরিবর্তনশীল পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় তা নির্ভর করবে দলগুলোর কৌশল, নেতৃত্বের সিদ্ধান্ত এবং মাঠ পর্যায়ের বাস্তব কর্মকাণ্ডের ওপর। আপাতত রাজনৈতিক অঙ্গনে চলছে হিসেব নিকাশ আর দেশ জুড়ে বাড়ছে আগ্রহ। কোটি টাকার ঘুষ কেলেঙ্কারি, প্রশ্নের মুখে প্রসিকিউটর, হাসিনা ইস্যু ঘিরে তীব্র জল্পনা। দেশের আইন ও রাজনীতির অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি বহুল আলোচিত দাবি। একজন প্রসিকিউটরের বিরুদ্ধে কোটি টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, যা নাকি একটি সংবেদনশীল রাজনৈতিক ইস্যুর সঙ্গে সম্পর্কিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এই তথ্য ঘিরে তৈরি হয়েছে ব্যাপক জল্পনা, প্রশ্ন এবং বিতর্ক। তবে এখনও পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য তদন্ত প্রতিবেদন, আদালতের নথি বা সরকারি সংস্থার আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। ফলে বিষয়টি যাচাইহীন দাবি হিসেবেই দেখছেন আইন বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মামলার সঙ্গে যুক্ত এক প্রসিকিউটর বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে মামলার গতিপথ প্রভাবিত করার চেষ্টা করেছেন। একই সঙ্গে সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম জড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য থাকার কথাও বলা হচ্ছে। তবে এসব দাবির পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ এখনও প্রকাশিত হয়নি। আইন বিশেষজ্ঞদের মতে এ ধরনের গুরুতর অভিযোগের ক্ষেত্রে তদন্ত ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। একজন জ্যেষ্ঠ আইনজীবী বলেন, প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ অত্যন্ত সংবেদনশীল বিষয়। এটি প্রমাণিত হলে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু যাচাই ছাড়া এমন অভিযোগ প্রচার করা বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমাতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাসিনা ইস্যু যুক্ত হওয়ায় বিষয়টি আরও বেশি আলোচিত হচ্ছে, কারণ শেখ হাসিনাকে ঘিরে যে কোনো খবর দ্রুত জনমনে সাড়া ফেলে এবং রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। একজন বিশ্লেষক বলেন, বাংলাদেশের রাজনীতিতে বড় নেতাদের নাম যুক্ত হলে যে কোনো বিষয় দ্রুত ভাইরাল হয়, তবে সব ভাইরাল তথ্য সত্য নয়, এটি মাথায় রাখা জরুরি। এদিকে সংশ্লিষ্ট প্রসিকিউটরের নাম বা পরিচয় নিয়ে বিভিন্ন অনলাইন পোস্টে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হচ্ছে, যা বিভ্রান্তি আরও বাড়াচ্ছে। কোথাও কোনো নির্দিষ্ট মামলা বা আদালতের উল্লেখ নেই, আবার কোথাও অপ্রমাণিত তথ্যে ভরপুর অভিযোগ করা হচ্ছে। আইন শৃঙ্খলা বিশ্লেষকদের মতে এই ধরনের গুজব বা অপতথ্য অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়, যাতে জনমনে সন্দেহ ও অবিশ্বাস তৈরি হয়। বিশেষ করে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে একটি বড় ধরনের প্রভাব সৃষ্টি করা সম্ভব। ঢাকার আইন অঙ্গনের এক কর্মকর্তা বলেন, কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগ উঠলে সেটি তদন্ত সংস্থার মাধ্যমে যাচাই করা হয়। আনুষ্ঠানিক অভিযোগ, তদন্ত এবং প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা যায় না। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে গুরুত্ব দিয়ে আলোচনা করছেন, আবার অনেকে বলছেন এটি গুজব হতে পারে। ঢাকার বিভিন্ন স্থানে রাজনৈতিক ও সামাজিক আলোচনায় বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তরুণদের মধ্যে এ নিয়ে বিতর্ক বেশি দেখা গেছে।
এদিকে এখনও পর্যন্ত সরকার, আদালত বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে পরিস্থিতি এখনও অস্পষ্ট এবং অনুমান নির্ভর অবস্থায় রয়েছে। বিশ্লেষকরা বলছেন, কোটি টাকার ঘুষ কেলেঙ্কারির মতো বড় অভিযোগ প্রমাণিত হলে তা অবশ্যই গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে। তাই যাচাই ছাড়া এ ধরনের তথ্য ছড়ানো থেকে বিরত থাকা উচিত। সব মিলিয়ে প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি এবং সেটিকে হাসিনা ইস্যুর সঙ্গে যুক্ত করার যে দাবি ছড়িয়ে পড়েছে তা এখনও কোনো নির্ভরযোগ্য সোর্সের দ্বারা নিশ্চিত নয়, বরং এটি গুঞ্জন, সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা এবং রাজনৈতিক জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। পরিস্থিতি পরিষ্কার হবে কেবল তখনই যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তদন্ত বা বিবৃতি প্রদান করবে। ততদিন পর্যন্ত এ ধরনের সংবেদনশীল বিষয় সতর্কতার সঙ্গে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।